বাঙালি একটা ঘৃণার নজরে দেখবে, মূর্খ জাতি হিসেবে দেখবে। মানুষ মরছে, আমি দেখছি, আমার কষ্ট লাগছে, আমি এমপ্যাথাইজ করছি, আমার দায়িত্ব প্রতিবাদ করা এটা নিয়ে, এতটুকু আমি চেয়েছি। আর বাসায় বলেছি যে মা, যদি আজকে ফেরত না আসি কষ্ট পেও না, গর্ব করো। সুন্দর বাংলাদেশ চাচ্ছি, পুরো বিশ্বের কাছে একটা সুন্দর বাঙালি জাতি হিসেবে নিজেদের পরিচয় চাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তা এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের মোহাম্মদপুরে অনেক ঝামেলা হয়েছে, মন্দিরে, মসজিদে, তারপর গির্জায় খুব ঝামেলা হচ্ছে। তো আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমরা এখন এই সময় এসে দেখছি যে আন্দোলন শেষে যে বৈষম্য হচ্ছে, যে বৈষম্যর যাতে না হয় সেটার প্রতিচ্ছবি আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি, মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা বৈষম্য চাই না, আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের রাস্তাঘাট, সংসদ ভবন, গণভবন পরিষ্কার করে দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারাই আমার দেশের পরবর্তী ভবিষ্যৎ, তাদের উপরে আমার দেশের বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ তাদের উপরে নির্ভর করছে। তো দেখে ভালোই লাগছে। আর যারা জিনিস নিয়ে গিয়েছে, বিবেকের তাড়নায় ফিরিয়ে দিয়েছে, আমার জায়গা থেকে ফিরিয়ে দিলে এখন লাভ নেই, আমি তাদেরকে মাফ করবো না, নিয়েছে কেন? এখন যেটা হয়ে গেছে, পুরো বিশ্ব জাতি দেখেছে, বিশ্ব দেখেছে যে বাংলাদেশে লুটপাট হয়েছে, এটা তো আমাদের জন্য অনেক মান সম্মানের হানি। কারণ এখন যখন আমি বহির্বিশ্বে যাব, যখন বাঙালি বলে পরিচয় দিব, তখন মানুষ আমাদের বাঙালি একটা ঘৃণার নজরে দেখবে, মূর্খ জাতি হিসেবে দেখবে। তো আমি চাই এখন এই যে ভুলটা যেটা করেছি, এই ভুলটা আসলে আমরা আবার সুন্দর করে শুধরে নিয়ে আবার বিশ্বের কাছে সুন্দর বাঙালি হিসেবে পরিচিতি পেতে চাই।